এই জিনিসটা আদালতের রায়ের মাধ্যমে এটা সম্পূর্ণ করা হয়েছে এবং এটা জনগণের দাবি। আমাদের ইশরাফ ভাইকে আমরা মেয়র হিসাবে দেখতে চাই এবং ঢাকা সিটিতে তার পিতা ছিলেন এবং আমাদের ওই আধুনিক ঢাকা করার একজন সাদেক হোসেন খোকা কারিগর এবং এটাই ধারাবাহিক আমরা অব্যাহত রেখে আদালতের রায়কে আমরা সম্মান জানিয়ে আমরা এই রাজপথে নেমেছি এবং যা ফয়সালা হবে ইনশাল্লাহ আদালতের রায়ের মাধ্যমে হবে ইনশাল্লাহ। সাদেক হোসেন খোকা ছিল ওনার বাবা, সেও কিন্তু এই সিটি কর্পোরেশনের বিগত দিন যাবৎ সে রাষ্ট্র ক্ষমতা চালাইছে এবং সে ছিল হিউজ পরিমাণ তার একটা জনপ্রিয়। তার ছেলে ইসহাক হোসেন এই বিগত ফ্যাসিজের আমলে রাজপথে কিন্তু এই ইসহাক হোসেনই ছিল। আমি কিন্তু অনেক লোক এই 5ই আগস্টের পরে দেখছি অনেক নেতাকর্মী এই জন্ম হয়েছে, কিন্তু ইসহাক হোসেনের এই 5ই আগস্টের জন্ম হয় নাই। এর জন্ম সাদেক হোসেন খোকার ঘরে এবং এই ফ্যাসিজের আমলে যে দূর সময় গেছে এই 15-17 বছর, তখন কিন্তু এই রাজপথ একাই ছিল ইসহাক হোসেন এই ঢাকা এই উত্তর মেয়র এবং দক্ষিণ মেয়রের ভিতরে। তো তারপরে আমি দেখছি কিভাবে তাকে নির্যাতন করছে, তাকে নির্যাতন করছে তাকে। হ্যাঁ, আমি বলি, আমাকে একটু বলতে দেন। এই কারণে আমি দেখছি তাকে রাজপথের থেকে তাকে ধরে নিয়ে গেছে, তার জনগণকে ধরে নিয়ে গেছে। সে যে প্রশাসনকে বলছে যোকে ছেড়ে দেন, ও আমার ভাই, ওর পরিবর্তে আমাকে নিয়ে যান, ও আমার জন্য আসছে, ওর কোনো দোষ না, ওকে ছেড়ে দেন। ও দিন কিছু ফুটেজ সারা পৃথিবীর বুকে ছড়াই গেছে, সে ভাইরাল একটা মানুষ। তো এই জন্য তার এই রায়টা এবং তার এই নির্বাচনটাকে আমরা বৈধভাবে ঘোষণা করতেছি। আর এটা আমরা শুধু বিএনপি বৈধ না, এটা বাংলাদেশের জনগণই ডিসিশন নিছে তার এই রায়টা এবং তার এই মেয়রের শপথ গ্রহণটা বহাল করে এবং তাকে শপথ গ্রহণ করে এবং তার মেয়রের পদটা তাকে ফেরত দেওয়া। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদত হোসেন, তাকে কিন্তু এই ফ্যাসিজের আমলে যখন নির্বাচন করছে তারটাও কিন্তু বৈধভাবে ঘোষণা করা হয়েছে 5ই আগস্টের পরে। তাহলে ইসহাক হোসেনকে কেন দেওয়া হবে না? আজকে দেখেন, তার জন্য শুধু তার সিটির না, সে যে জায়গার মেয়র তার সিটির না, আদার্স পুরা ঢাকা মহানগর ঢাকা সিটির লোকজন 2-3 দিন যাবৎ রাজপথে আছে।